উত্তেজনা, যুদ্ধ এবং প্রতিশোধ এসবই এখন ভেসে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত হত্যা বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ঘৃণ্য হামলার প্রতিশোধ নেয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছে সংগঠনটি। শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল সহ আরও ৩১ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। হামাস এ ঘটনাকে ইসরায়েলের অপরাধ ও পাগলামি হিসেবে উল্লেখ করেছে। লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলীয় শহরে ঘটা এই বর্বরোচিত হামলায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। উভয় পক্ষের মধ্যে বিরোধ যে নতুন মাত্রা নিচ্ছে তা স্পষ্ট। হিজবুল্লাহ এবং হামাস প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ঘোষণা করেছে ইসরায়েলকে এর জন্য কঠোর মূল্য চোকাতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের আগুন আরও জ্বলন্ত হয়ে উঠতে পারে, যা গোটা অঞ্চলে নতুন যুদ্ধের সূচনা করতে পারে। এরই মধ্যে নতুন করে প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত গ্রুপটি বলেছে, উত্তর ইসরায়েলের 2টি ব্যারাকে রকেট ছোড়া হয়েছে। কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ওদিকে গাজা শহরেও ইসরায়েলের বর্বরোচিত হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজা শহরের দক্ষিণে একটি স্কুলে ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল কোনো রাগঢাক ছাড়াই নির্লজ্জভাবে অপরাধ করে যাচ্ছে। গাজাতে একভাবে, পশ্চিম তীরে একভাবে, লেবাননে একভাবে, সিরিয়াতে আরেকভাবে। যোদ্ধা নয়, বরং তারা সাধারণ মানুষকে টার্গেট করেছে। আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, ইসরায়েল অপরাধ করে যাচ্ছে কারণ মুসলিম উম্মাহ তাদের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করছে না। মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড অর্থাৎ ফিলিস্তিন থেকে এই ক্যান্সারযুক্ত টিউমারকে নির্মূল করা সম্ভব, তবে এর জন্য মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করতে হবে। এটি শুধু ইসরায়েলের দখলদারি থেকে মুক্তি দেয়াই নয়, বরং আমেরিকার হস্তক্ষেপ থেকেও এই অঞ্চলকে রক্ষা করবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, মুসলিম বিশ্বের ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে মুসলিম দেশগুলোকে অবশ্যই এই অপরাধী চক্রের সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এটি মুসলিম বিশ্বের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ। খামেনির মতে, মুসলিম বিশ্বকে দখলদার ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে হবে। মিডিয়ার মাধ্যমে আক্রমণাত্মক তৎপরতা জোরদার করতে হবে। মুসলিম বিশ্বের পক্ষ থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে তারা নিপীড়িত ফিলিস্তিনি জাতির পাশে আছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বলেছেন, লেবাননের তেল আবিবের চালানো সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েল ধ্বংসাত্মক জবাব পাবে। তিনি বলেন, গাজা যুদ্ধে পরাজয়ের পর হতাশ হয়ে ইসরায়েল এই হামলা চালিয়েছে এবং তারা প্রতিশোধ অক্ষের কাছ থেকে এর জন্য কঠিন প্রতিশোধের মুখোমুখি হবে।